সম্মানিত ভিউয়ার্স, আমার টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের বাধ্যবাধকতা রয়েছে আমাদের রিটার্ন মানে ইনকাম ট্যাক্সের রিটার্ন দাখিল করা। এই ইনকাম ট্যাক্সের রিটার্ন আমরা কিভাবে দাখিল করব তা নিয়ে আমাদের অনেকের মধ্যে বিভিন্ন প্রশ্ন রয়েছে এবং আমরা অনেকে ইনকাম ট্যাক্স অফিসে যেতেও দ্বিধাবোধ করি বা অনেক সময় আমরা সেই ঝামেলা নিতে চাই না, যার কারণে আমরা অনেকেই এই কাজটা করতে পারি না। তাই আজকে আমি দেখাবো আপনারা ঘরে বসে কিভাবে একজন সরকারি চাকরিজীবী আপনার সমস্ত রিটার্ন ঘরে বসে দাখিল করতে পারেন। আপনাকে যেতে হবে না ইনকাম ট্যাক্সের অফিসে এবং ঘরে বসে সমস্ত তথ্য দিয়ে আপনি ইনকাম ট্যাক্সটা কিভাবে দাখিল করতে পারবেন তাই নিয়ে আজকে আমার ভিডিওটি। যেহেতু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এবং আপনারা যে এই কাজটি করতে গেলে যেসব ডকুমেন্ট আপনাদের সাথে লাগবে, প্রথমে লাগবে আপনার এনআইডি কার্ডটা লাগবে এবং আপনার এনআইডি কার্ডের সাথে যে রেজিস্ট্রেশন একটা মোবাইল থাকবে সেই মোবাইল নাম্বারটা লাগবে এবং আপনার যে স্যালারি স্টেটমেন্ট সেই স্যালারি স্টেটমেন্ট লাগবে এবং আপনার জিপি ফান্ডের স্লিপ লাগবে। আর লাগবে আপনি যদি অন্য কোনো ডিপিএস বা অন্য কোনো কিছু দিয়ে বিনিয়োগ করে থাকেন সেই সমস্ত তথ্য সহকারে আপনারা এই কাজটা করতে পারবেন। এবং আপনার ব্যাংক স্টেটমেন্টও লাগবে, যে ব্যাংকের সাথে আপনি লেনদেন করেন সেই ব্যাংক স্টেটমেন্টও লাগবে। এবং সমস্ত তথ্য যখন আপনার সাথে থাকবে তখন আপনারা এরকম একটা ল্যাপটপ বা মোবাইলে ডাটা কানেকশন দেওয়ার পর আমরা এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তারপর এই যে গুগল ক্রোম ব্রাউজারের এই সার্চ বারে আমরা শুধু টাইপ করব eReturn। দেখেন eReturn যখন টাইপ করব এখানে সরাসরি চলে আসবে আমাদের যে লিঙ্কটা। যখন এন্টারে ক্লিক করব আমাদের যে লিঙ্কটা আছে দেখেন সরাসরি আমরা পেয়ে যাব। যে এই যে eReturn, আমরা এই রিটার্নে ক্লিক করব। ক্লিক করে যাওয়ার পর এখানে লক্ষ্য করেন যদি আপনারা প্রথমবার রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে আপনারা এখানে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নিতে গেলে এখানে আপনার টিন সার্টিফিকেটটা লাগবে। এখন টিন সার্টিফিকেটটা আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আপনারা অনলাইনে করতে পারবেন অথবা আপনারা ইনকাম ট্যাক্স অফিস থেকেও সেটা সংগ্রহ করতে পারবেন। তারপর আপনার যে টিন সার্টিফিকেটে যে এনআইডি কার্ডটা ব্যবহার করবেন সেই এনআইডির সাথে ফিঙ্গারপ্রিন্টের যে সিমটা থাকবে সেই সিমের নাম্বারটা এখানে লাগবে, অর্থাৎ মোবাইল নাম্বারটা লাগবে। তারপরে ক্যাপচা কোড দিয়ে যখন আপনারা এখানে ভেরিফাই করবেন তখন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপি যা আসবে সেই ওটিপিটা দিয়ে আপনারা এখানে ভেরিফাই করবেন। তারপর এখানে আপনারা পাসওয়ার্ড সেট করবেন, তারপরে আপনারা লগ ইন করতে পারবেন। এবং পাসওয়ার্ডটা সেট করবেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার যেমন @, স্টার, হ্যাশ এরকম, তারপর কিছু সংখ্যা দিয়ে আপনারা পাসওয়ার্ডটা সেট করে নেবেন। তারপর আপনারা সাইন ইন করবেন। আমার যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে তাই আমি এখানে সাইন ইন করব। দেখেন সাইন ইন করতে গেলে আমার এখানে এই টিন সার্টিফিকেট নাম্বারটা দেবো এখানে, তারপর এখানে আমার পাসওয়ার্ডটা দেবো, তারপর এই যে ক্যাপচা কোডটা দেখা যাচ্ছে কালো করে এই ক্যাপচা কোডটা দিয়ে আমি এখানে সাইন ইন করবো। আমি ক্যাপচা কোডটা দিচ্ছি। তো মনে রাখতে হবে এই ক্যাপচা কোডটা অনেকেই টাইপ করতে পারে না সঠিকভাবে। যদি সঠিকভাবে টাইপ করতে না পারেন তাহলে ক্যাপচা যদি না মিলে তাহলে আপনারা লগ ইন করতে পারবেন না। আবার এই যে তীর চিহ্নের মতন আইকনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করে আপনারা ক্যাপচা পরিবর্তন করে নিতে পারবেন। তারপর সাইন ইনে ক্লিক করবো। আমি সাইন ইনে ক্লিক করলাম। যখন সাইন ইনে ক্লিক করব তখন আপনাকে আপনার যে ট্যাক্স দাখিল করা বা রিটার্ন দাখিল করার যে সাইটটি আছে সেই সাইটে আপনাকে নিয়ে যাবে। দেখেন আমরা এখানে চলে আসছি। আসার পর এখানে আপনারা লক্ষ্য করতে পারেন, দেখেন eReturn দেশের সমৃদ্ধির অংশ হয়ে উঠুন। আর ডান দিকে আপনার এনআইডি কার্ডটা, যে এনআইডি কার্ডের সাথে আপনার যে ছবি বা যে তথ্য থাকে তা এখানে দেখতে পারবেন। এখানে যদি ক্লিক করেন দেখেন আপনারা এখানে প্রোফাইল দেখতে পারবেন এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অ্যাকাউন্ট লগ আউট করতে পারবেন। এখানে টিন সার্টিফিকেট আপনারা দেখতে পারবেন। তারপর এইদিকে লক্ষ্য করেন হোম আছে, সাবমিশন আছে। সাবমিশনের নিচেই দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল পেজ রিটার্ন, একটা হচ্ছে ডিটেইল রিটার্ন। সিঙ্গেল পেজে আর আমরা যাবো না, আমরা সবসময় এই ডিটেইল রিটার্নে কাজ করব। আপনারা এই ডিটেইল রিটার্নে যাওয়ার পর ক্লিক করার পর আপনারা এরকম একটা পাতা পাবেন। সেখান থেকে আপনার এই যে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশন হবে সেলফ, আর অর্থবর্ষ হবে 2023-24, আর এখানে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি দিতে যাচ্ছেন, সেটা হলো 1/7/2022 থেকে 30/6/2023 পর্যন্ত। তারপর এই যে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাভ মেনশন ইনকাম ইয়ার ইয়েস দিবেন। তারপর এখানে হচ্ছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পট ফ্রম ট্যাক্স, এখানে নো থাকবে, এখানে রেসিডেন্ট থাকবে। দেখেন এখানে যখন রেসিডেন্ট থাকবে তারপর এই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা আসবে।
ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে আপনারা টিক চিহ্ন দেবেন। তারপর এখানে আর কোনো কাজ নেই। তারপর আপনার এই যে সেভ এন্ড কন্টিনিউ আছে, এই সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক করব। এখানে সাকসেসফুল দেখাবে। তারপর এখানে লোকেশন অফ এরিয়া মেন সোর্স অফ ইনকাম, আপনি কোথায় থেকে ইনকামটা করে থাকেন সেটা আপনাকে দিতে হবে। যেমন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আইদার সিটি কর্পোরেশন, এনি আইদার এরিয়া। যদি আপনি কোন সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত না থাকেন তাহলে এনি আইদার এরিয়া দেবেন। আমি এনি আইদার এরিয়া দিলাম। তারপর এখানে 3টা গড় আছে দেখেন, সেগুলো হচ্ছে ওয়ার অন ডেট অর্থাৎ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যেটা গেজেটেড ভুক্ত, আর হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি যারা প্রতিবন্ধী আছে, তারপরে ক্লেম বেনিফিট এজ এ প্যারেন্ট বা লিগেল গার্ডিয়ান অফ দ্য পার্সন উইথ ডিসেবিলিটি যারা নির্ভরশীলতা বোঝাচ্ছে এইগুলা। আমরা এগুলো যদি না থাকি তাহলে এখানে আর কোনো টিক চিহ্ন দেবো না। তারপরে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আপনি ইনভেস্টমেন্ট থেকে আপনি রিবেট চান কিনা অর্থাৎ রেয়াত চান কিনা, সেই যদি চান তাহলে ইয়েস দেবেন। আর শেয়ার হোল্ডার ডাইরেক্টর কোম্পানি হলে ইয়েস, না হলে নো দেবেন। আমরা যারা সরকারি চাকরি সাধারণত কোম্পানির কোনো শেয়ার হোল্ডার না, এই জন্য আমরা দেবো নো। তারপরে এই যে IT 10B রিকোয়ারমেন্টস, এখানে সবগুলোতেই নো দিবেন। এখানে শেষে একটা অপশন থাকবে IT, এখানে দেখো করেন, লক্ষ্য করেন এখানে যা দেখা যাচ্ছে সেটা গ্রস ওয়েলথ ওভার 40 লক্ষ টাকার উপরে যদি হয় তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। তো ওন মোটর কার যদি কার থাকে তাহলে ইয়েস, না থাকলে নো দিবেন। তারপরে ওন অফশোর প্রপার্টি যদি থাকে তাহলে ইয়েস দিবেন, না তাহলে নো দিবেন। তারপরে হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন যদি থাকে তাহলে দিবেন, না হলে নো দিবেন। আমি এটা নো দিলাম। তারপরে সেভ এন্ড কন্টিনিউতে যাব। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পর এখানে লক্ষ্য করেন আপনি যেহেতু সরকারি চাকরিজীবী, এখানে আপনাকে এই অপশনে ক্লিক করবেন। যদি সরকারি চাকরি হয় তাহলে আমরা জানি সবারই পে স্কেলে অন্তর্ভুক্ত অর্থাৎ আইবাসে অন্তর্ভুক্ত, তাহলে এখানে আইবাসের উপরটা সিলেক্ট করবেন। আর যদি না হয় তাহলে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রো আইবাস প্লাস প্লাস সেটা দিবেন। আর অন্যান্য চাকরিজীবী হয় তাহলে নিজের দুইটা থেকে একটা সিলেক্ট করে দিবেন। আমি এটা দিলাম। তারপর আপনার অফিস কি সেই অফিসটা দিবেন। যদি স্কুল হয় তাহলে আপনার লিখবেন গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, আর পদের নাম দিবেন। আমি পদের নামটা দিলাম। তারপর পে স্কেলে যে বেসিক করতে 1 বছরে আপনি সর্বমোট কত টাকা মূল বেতন পেয়েছেন তার 12 মাসের হিসাব করবেন। তারপরে এখানে হচ্ছে হাউস রেন্ট, আপনি 1 বছরে কতবার বাড়ি বাসা পেয়েছেন সেটা দিবেন। তারপরে আপনার 1 বছরের মেডিকেল অ্যালাউন্স 18,000, আমরা জানি 1500 করে হয়। তারপরে বাংলা নববর্ষ পাতা যত হয় তত, এবং আপনার উৎসব ভাতা 2টা যোগ করবেন। তারপরে এডুকেশন অ্যালাউন্স অর্থাৎ আপনার যে শিক্ষা ভাতা সেটা, তারপরে জিপিএফ ইন্টারেস্ট কত পাইছেন ইত্যাদিতে, তারপর টিফিন অ্যালাউন্স কত পাইছেন সেটা। এখন এখানে লক্ষ্য করবেন এই যদি আরো কোনো তথ্য থাকে তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন। এরিয়া যদি পেয়ে থাকেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যদি পেয়ে থাকেন, চার্জ অ্যালাউন্স যদি পেয়ে থাকেন, চৌকি অ্যালাউন্স যদি পেয়ে থাকেন, এখানে আরো অনেক কিছু আছে। যদি থাকে তাহলে আপনারা সেটা অ্যালাউন্স নিতে পারবেন। এখান থেকে ওই যে আদার অ্যালাউন্স যদি দেন তাহলে এখানে টাকাটা উল্লেখ করতে হবে। যদি না থাকে তাহলে আপনাকে এই ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করা যাবে, রিমুভ। আমি ডিলিট করে দিলাম। তারপর সেভ এন্ড কন্টিনিউতে আবার দিবেন, সেভ এন্ড কন্টিনিউ। তারপর আপনার এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, আপনি কোথায় কোথায় টাকাটা ইনভেস্ট করছেন। যেহেতু আমরা একজন সরকারি চাকরিজীবী এবং উনি প্রথমবার ট্যাক্স দিচ্ছেন, সেহেতু আমরা দেবো জিপি প্রভিডেন্ট ফান্ড মানে জিপিএফ। এই যে তার অ্যাকাউন্ট নাম্বারটা, তার জিপিএফ ফান্ডের যে নাম্বারটা থাকে সেটা, এবং অনলাইনের যে জিপি ফান্ডের স্লিপ নেই সেখানে দেখবেন 10 ডিজিটের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা কিন্তু আমি এখানে টাইপ করে দিচ্ছি। তারপর আপনার এই বছরে কত টাকা কাটছেন সেটা যেমন আমরা দিতে পারি, কিন্তু তার এই বছর সম্পূর্ণ কর্তনটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, কারণ সে এর আগে আর জিপি ফান্ডের তথ্য উল্লেখ করে নাই। তারপর এখান থেকে আমরা চলে যাব নিচের দিকে যাওয়ার পর আবার সেভ এন্ড কন্টিনিউতে আমরা ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউ করার পর এই যে IT 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ ওয়ান্ট টু সাবমিট, যদি সাবমিট চান তাহলে ইয়েস দিবেন, আর যদি না চান তাহলে নাও দিতে পারেন। অর্থাৎ কোথায় কোথায় আপনি টাকাটা খরচ করছেন, যদি এই ডিটেলস দিতে চান তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি ডিটেলস না দিতে চান তাহলে একবারে আপনি সব টাকা খরচ কত টাকা চান সেটা আপনি দিতে পারবেন। অর্থাৎ আপনি একজন চাকরিজীবী হিসেবে আপনি যত বৎসরে যত টাকাই খরচ করেন সেটা আপনি এখানে দিতে পারবেন। সেটা কিভাবে দিবেন, এই যে ইয়েসে যদি ক্লিক করেন তাহলে আপনার দেখেন খাবার বিল, ঘরের ভাড়া টর ভাড়া যা আছে সম্পূর্ণ দিতে পারবেন একসাথে। আমি না দিয়ে আমি একবারে দিয়ে দেব। যেমন আমি যার জন্য দিচ্ছি তিনি তার বেসিক থেকে ধরেন 70,000 টাকা খরচ করছেন বা 1 লাখ টাকা খরচ করছেন, আমি দিলাম 1 লাখ টাকা উনি খরচ করছেন। তারপরে সেভ এন্ড কন্টিনিউ দেবো।
7 কন্টিনিউতে যাওয়ার পর আমরা চলে আসবো অ্যাসেট এন্ড লাইবিলিটিতে। অ্যাসেট এন্ড লাইবিলিটিতে যখন আসবো তখন ওনার কি কি অ্যাসেট আছে আমরা দেখি। যেমন হচ্ছে প্রভিডেন্ট ফান্ড আছে, যার জিপি ফান্ড, এখানে ব্যালেন্স দেখাচ্ছে না কিছু, এটা আমরা আগেই সব উল্লেখ করছি, যার কারণে এখানে আর ব্যালেন্সটা দেখাচ্ছি না। তারপর হচ্ছে গোল্ড আছে ওনার, যে এখানে আছে গোল্ড গিফট পাইছেন কত বড়ি, 20 বড়ি, এখানে ইউনিটে দিবেন 20 আর এটা 20 লিখে দিবেন, আর যার মূল্য আমরা জানি না, এখানে অজানা দিলাম। তারপর ফিজ আছে, এখানে টাইপ অফ অ্যাকুইজিশন, কিভাবে ফিজটা পেয়েছেন, গিফট পেয়েছেন, কোয়ালিটি একটা, কোয়ান্টিটি একটা এবং ভ্যালু 0, আর টেলিভিশনও গিফট পেয়েছেন একটা, এখানে 0 দিলাম। তারপর ক্যাশ অ্যান্ড আইদার আউটসাইড, মানে যা ক্যাশ আছে ওনার হাতে সেটাই 70,646 টাকা আছে, এবং উনি এই টাকাটা কি করছেন লক্ষ্য করেন, এই টাকাটা উনি কি করছেন, এই ব্যাংকে রাখছেন, এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে ব্যাংক কোন নামে আছে সেই নামটা দিচ্ছেন, অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন, তারপর টাকাটা দিচ্ছেন। তারপর আরো কিছু টাকা আছে যেটা ওনার হাতে রেখে দিচ্ছেন, এই যে ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট ইন দ্য ইয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, তারপরে 1,04,000 টাকা রাখছেন হাতে। তারপর এই যে ক্যাশ ইন হ্যান্ড, এখানে আবার কিছু রাখছেন, সে কারণে দিলাম। দেখেন এখানে যখন একটা একটা করে টিক চিহ্ন দিবেন এটা বেশি আসবে। তারপর আরো যদি কিছু থাকে তাহলে এখানে রাখ দিবেন, তারপরে ডিটেলস দিতে হবে, যদি না থাকে তাহলে এটা আটমার্কটা উঠাই দেবো। দেখেন অ্যানুয়াল লিভিং এক্সপেন্সিং, উনি এক বছরে 1 লাখ টাকা খরচ করছেন, আর টোটাল যে ইনকামটা সেটা হচ্ছে 2,34,640, আর ট্যাক্স যেটা রেয়ার পেয়েছে সেটা হচ্ছে 1,78,400 টাকা। এখান থেকে আমরা যে কাজটা করবো, ওই যে নিট ওয়েলথ ওনার আগে গত বছর যদি দেখেই থাকতো তাহলে নিট ওয়েলথ থাকতো, যেহেতু এটা প্রথমবার দিচ্ছেন তার কোনো সম্পদ না, কিন্তু এই বছর দেওয়ার পর আপনারা নিট ওয়েলথটা পাবেন। এখন এখানে লক্ষ্য করেন যে গ্রস ওয়েলথ, সমস্ত সম্পত্তি পাইছে উনি 3,13,040 টাকা, আর নিট ওয়েলথ গত বছর ছিল না, এই বছর যেটা হয়েছে 3,13,040 টাকা, এবং নিট ওয়েলথ লাস্ট ডেট অফ দ্য ইয়ার এটাও নাই, চেঞ্জ ইন দ্য নেটের যা আছে তাই দেখাচ্ছে, এবং এক বছরে খরচ করছে তিনি 1 লক্ষ টাকা, আর টোটাল ফান্ড আউটফ্লো 3,13,000 অত টাকা। আবার চোর্স ফান্ড যে কত টাকা ওনার ছিল সেটাও 3,13,040 টাকা। এই যে টাকাটা, এই দুইটা টাকা সমান হতে হবে, যখনই সমান হবে তখন ডিফারেন্স 0 হবে, যখন ডিফারেন্স 0 হবে তখন আপনারা কাজটা করতে পারবেন, আর যদি ডিফারেন্স মাইনাস থাকে তাহলে এই যে আউটফ্লোটা কমাই দিবেন, আর যদি দেখা যায় ডিফারেন্স এখানে প্লাস থাকে তাহলে এটা আউটফ্লোটা একটু বাড়াই দিতে হবে। তারপর 7 কন্টিনিউ যাব, 7 কন্টিনিউ যাওয়ার পর দেখেন আমার সমস্ত তথ্য এখানে চলে আসছে, চলে আসার পর যদি আপনার কোনো ট্যাক্স থাকে তাহলে টোটাল অ্যামাউন্ট পেয়েবল এটা দিতে হবে। তারপর প্রসিড অফ অনলাইন রিটার্ন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আপনার সমস্ত তথ্যটা এখানে চলে আসবে বাংলায় রেডি হয়ে, এবং এখন যদি চান আপনি এটা দাখিল করতে চান সেটাও দাখিল করতে পারবেন। তবে আমি আপনাকে আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি, এই কাজটা আপনাদের সবার জন্য লাগবে। আমি একটু ব্যাকে যাচ্ছি, এই যে অ্যাসেট এন্ড লাইবিলিটি আমরা এটা যদি ক্লিক করি, আমি একটা জায়গা দেখে যাচ্ছি, দেখেন এই যে অনেকেই ডিফারেন্সটা 0 করতে পারেন না, অনেক সময় এখানে মাইনাস হয় নাহলে প্লাস হয়, ডিফারেন্সটা প্লাস মাইনাসটা কেন হয় সেটা আমি একটু দেখেছি। ধরেন এখানে আপনার আমি দিলাম যেখানে 70,640, আমি এখানে দিলাম 1,70,000, আমি 1 লাখ টাকা বাড়িয়ে দিলাম 1,70,646 টাকা। দেখেন এই টাকাটাই আমি এখন এখানে বসাই দেব। দেখেন আমি 1 লক্ষ টাকা বাড়িয়ে দিচ্ছি, 1 লক্ষ টাকা বাড়িয়ে দেওয়াতে কি হচ্ছে দেখেন নিচের দিকে গিয়ে দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা আমি অতিরিক্ত খরচ করে ফেলছি, মাইনাস হয়ে গেছে। তখন মাইনাস যেহেতু হয়ে গেছে সোর্স অফ ফান্ড থেকে দেখেন ফ্লোটা বেড়ে গেছে, তখন আমাকে কি করতে হবে, এই টাকাটা আমাকে এখন এই যে 10 লক্ষ টাকা দেখাচ্ছে এটা আমাকে কমাই দিতে হবে। তাহলে কমাইতে গেলে দেখেন এখানে আমি 10 লক্ষ দিয়ে দিছিলাম, এখানে আমি 10 লক্ষ থেকে 70,600 এই যে 10টা গুটিয়ে দিচ্ছি, অর্থাৎ 70,646, 70,646। তারপর এখানে আমরা দেবো 70,646। দেখেন এখন আমি যখন নিচে যাব তখন ডিফারেন্সটা আবার 0 হয়ে গেছে, এই যে 70,646 এখানে রয়ে গেছে, এটা আমাকে দিতে হবে 70,646 গেলাম। এখন আমি নিচে যাই, দেখেন এখন দেখা যাচ্ছে আমার আরো 33,354 টাকা বেড়ে গেছে। তাহলে এই যে 33,354 বেড়ে গেল, এই টাকাটা আমাকে আবার এখানে যোগ করে দিতে হবে, এখানে কোনো একটা কিছুর সাথে যোগ করে দিতে হবে যাতে এই টাকাটা আমার খরচ হয়ে যায়।
যেমন এখানে 1,38,000 আছে, এখানে আছে কত 1,38,000। এই 38,000-এর সাথে আমাকে আরো 33,000 যোগ করে দিতে হবে। তো 33,000 যোগ করে যদি দিই, এখানে ধরুন 1 লক্ষ দিলাম। এখন দেখি কি হয়, দেখেন এখন আরো 4,000 রয়ে গেছে। তাহলে আমি এখানে 1,04,000 এখানে বানিয়ে দিই। 1,04,000 যদি দিই তাহলে আমার এটা হয়ে যাবে। দেন 1,04,000 যখন দিয়ে দিলাম তখন আর আমার এখানে 0 হয়ে গেছে। অর্থাৎ এভাবেই আমরা নিজেদের মতো করে আমাদের টাকাটা ম্যাচিং করে নেব। তারপর আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে আমার সমস্ত কাজ শেষ। দেখেন কোনো ট্যাক্স আসে নাই। তারপরে প্রসিড অনলাইন রিটার্ন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সমস্ত ডাটাটাই আপনার চলে আসবে, কোথায় কোনো ঝামেলা নাই। তারপর এখান থেকে আমরা এই যে রিটার্ন সাবমিট, আমরা সাবমিটে ক্লিক করব। তারপর একটা ইয়েসে ক্লিক করলেই আমার রিটার্নটা সাবমিট হয়ে যাবে। এখানে লেখছে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, আমি ইয়েসে ক্লিক করব, আমার রিটার্নটা সাবমিট হয়ে গেছে। এখানে আপনি একটা কনগ্রাচুলেশন জানাবেন, দেখেন ডিয়ার নাম দেখাবে, কনগ্রাচুলেশন ইয়োর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল দিবে। তারপর এই তথ্যটা যখন কমপ্লিট হয়ে গেল, এখন আমরা কি করব, এই অ্যাকনোলেজমেন্টটা আমরা ডাউনলোড করে নেব। যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব, আমার এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা এই যে ডাউনলোড আছে এটা ডাউনলোড করে রেখে দেব, সেভ এস পিডিএফ এ দেব। তারপর সেভে ক্লিক করলাম, আমি এই এখানে পিডিএফ আকারে এটা রেখে দিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যে রিটার্নটা দাখিল করলাম, এই দাখিল রিটার্নটা আমি কোথায় পাবো? এই দাখিলের রিটার্নটা আমি এখান থেকে আমাদের নিতে হবে। এই যে এইখান থেকে আমার দাখিলের রিটার্নটা আমি কোথায় পাবো? এই যে ট্যাক্স রেকর্ড আছে, এই ট্যাক্স রেকর্ডে ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে রিটার্ন, আমরা এই রিটার্নে ক্লিক করব। রিটার্নে ক্লিক করলে আমরা এই সম্পূর্ণ রিটার্নটা আমরা এখান থেকে নিচে দিয়ে যাবো, যে প্রিন্ট আছে এই প্রিন্টে ক্লিক করলাম, দেখেন আমার রিটার্নটা এখন ডাউনলোড হয়ে আসবে। তারপর সেভ এস পিডিএফে, তারপরে সেভ, আমার রিটার্নটাও চলে আসলো। দেখেন আমার রিটার্নটা চলে আসছে। এখন আমি এখান থেকে লগ আউট দেবো, এই যে লগ আউট, আমি লগ আউট দিলাম, দেখেন আমার এটা রিটার্ন দাখিল হয়ে গেছে, আমি এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে গেলাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা আপনাদের ঘরে বসে আপনারা রিটার্ন দাখিল করতে পারবেন। এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের হেল্প করব। ধন্যবাদ সবাইকে।